যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্ব এখন এক নতুন মোড় নিয়েছে। গত সপ্তাহের শান্তি সমঝোতা ভুলে দুই দেশই বর্তমানে লিপ্ত হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলায়। ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পরাশক্তি একে অপরের উপর প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ফলে অঞ্চলটিতে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার ওমান উপসাগরে সিঙ্গাপুরের পতাকাবাহী এভারলাভলি নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়। এই হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে আখ্যা দেন শান্তি সমঝোতার বোকামিপূর্ণ লঙ্ঘন বলে। এর পরপরই মার্কিন সেনাবাহিনী ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কেন্দ্র লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান। ইরানের আইআরজিসি শুক্রবার রাতেই উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বার্তায় আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, মার্কিন আগ্রাসনের কারণেই তারা এই পদক্ষেপ নিয়েছে। একই সাথে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন যদি আবারও কোনো আক্রমণ করে তবে ইরানের পরবর্তী প্রতিরোধ হবে আরও ব্যাপক ও কঠোর। মাত্র এক সপ্তাহ আগে গত 17 জুন দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করেছিল। এর মাধ্যমে গত ফেব্রুয়ারি থেকে চলা সংঘাত থামানোর একটি প্রাথমিক পথ তৈরি হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালীতে নতুন করে এই উত্তেজনা সেই আশাকে যেন ধূলিসাৎ করে দিল। তথ্য অনুযায়ী বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।